হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আবার এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজ আমরা গেছিলাম মেলাতে। এটা বেশ কিছুদিন আগেরই ভিডিও, আমি এডিট করা হয়ে ওঠেনি, তাই তোমাদেরকে দেওয়া হয়নি। আর আমি আজকাল ভিডিও দিইও না, ভালোও লাগে না। যাই হোক, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমরা অনেক ভালো লাগবে। বন্ধুরা, তোমরা দেখলে এতক্ষণ রাজস্থানি ডান্স, আমার তো তাই মনে হলো ওটা রাজস্থানি ডান্সই বটে। তারপরে এসেছি আমরা রাজস্থানি ফুড ট্রাই করতে। এখানে ছিল দাল বাটি চুরমা। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। টেস্টি ছিল, বাট দামের তুলনায় খুব কমই, খুব বেকার লেগেছে আমার। তো এই জায়গাটা অনেক অনেক দিন ধরে মেলা থাকবে, তাই এখানে প্রচুর রকমের, যেমন বাঙালি, এটা হলো বাঙালির দোকান। দেখতে পাচ্ছ আমাদের মা তারা, মা দুর্গার হাতের কাজ, মাটির কাজ, গোপাল ভাঁড়, এইসব সমস্ত রকম এখানে ছিল। কাশ্মীরের থেকে, বাঙালির থেকে, রাজস্থানি সমস্ত রকম ফুডও ছিল, সমস্ত রকম দোকান পাশের এও ছিল। ঠিক আছে, তো এই পুরো এটা নিয়ে একটা মেলা। তো ভালোই ছিল মেলাটা, খুবই ভালো লাগলো দেখে। তো আমরা তো অনেক দিন আগেই দেখে চলে এসেছি। এই মেলাটা প্রায় 1 মাস অবধি ছিল। এখানে জামা কাপড় থেকে শুরু করে সবই পাওয়া যায়। তো দেখো তোমরা, এখানে আরও অনেক কিছু পাওয়া যায় যা আমরা আমাদের ওদিকে দেখতেই পাই না একরকম। যেমন ধরো মেলাতে চেয়ার, কাঠের দোলনা, এইসব আমাদের ওদিকে একরকম পাওয়াই যায় না সেই সব জিনিস, কিন্তু এখানে এইসব জিনিসগুলোই বেশি পাওয়া যায়। বাট এখানে দামও অনেক, সরি আমার হিন্দি বেরিয়ে গেছিলো। তো এখানে দামও প্রচুর হয় জিনিসের। তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, দেখবে তোমাদের অনেক ভালো লাগবে। আর এখানে কিছু কিছু জায়গায় আমি ভয়েস দিতে বাধ্য হয়েছি, কেননা সব জায়গায় এখানে ফাংশনও চলছিল। আর এই ফ্লাওয়ার ভাসগুলো দেখো, এত সুন্দর দেখতে, এত সুন্দর। আমার তো নিতে খুবই ইচ্ছে করছিল। যদি আমি নিজের বাড়িতে থাকতাম অবশ্যই একটা নিতাম, যাতে যত দামি হোক না কেন। এখানে দেখো ড্রোন উঠছে, ভিডিও হচ্ছে, যদি এখানে অনেক বড় একটা অনুষ্ঠানও হচ্ছিল। আর নাগরদোলাতে চারিদিক ভরে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, নাগরদোলা দিকেও যাবো। তো এখানে কিন্তু আমরা ডাল বাটি চুরমাটা ট্রাই করেছিলাম, বাট এই জায়গায় খুব একটা আমার টেস্টি, দাম অনুযায়ী খুব একটা টেস্টি আমার লাগেনি। তো যাই হোক, একবার ট্রাই করলাম, আমার বডির ইচ্ছে ছিল খাওয়ার, তো সেই জন্যে বিশেষ করে খেয়েছি। 250 টাকার ওপরে প্লেট ছিল, 300 টাকা, 250-300 টাকা ছিল। তো আমাদের সঙ্গে আরও দুজন গেছিলো, ওদের দুটো ছেলে মেশের ওদের একসাথে থাকে, কাজ করে। তো ওরা গেছিলো আর আমরা গেছিলাম। এখানে দেখো, তোমরা নাগরদোলা এনজয় করো কেমন। এখানে এত ভিড়, কি বলবো। তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, প্লিজ কেউ স্কিপ করো না। আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখে নাও ভিডিওগুলো, ঠিক আছে। আর এখানে কিন্তু ছিল নানান রকমের গেমস, দেখতেই পাচ্ছ। এখানে সেই বল ছোড়া, এক একটা নাম্বার যোগ করে কতটা একটা জিনিস পাওয়া যাবে। তো চলো, তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে আগে গিয়ে।
তারপর দেখো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছিলাম একটু কাপ প্লেট সাইডে। বাট এই কাপগুলোর এত দাম, এখানে অনেক রকমের জিনিস রয়েছে। বাট এই কাপগুলো মশলা রাখা, আচার রাখা, লবণ রাখা যে জিনিসগুলো হয় না, ঢাকা কৌটো টাইপের চিনেমাটির। তারপরে দেখো এখানে বোতলও রয়েছে। তো এগুলোর এত দাম কি বলবো, কোনো জিনিস 100-150 টাকার নিচে না একটা কাপ, সেটাও 150-200 টাকা। তো মানে এত দাম, এখানে হাত দিয়ে ছোঁয়া যাবে না জিনিসের, এত মানে প্রচুর। যেহেতু এখানে এদেরকে অনেক অনেক পরিমাণে ভাড়া দিতে হয়, তাই এরাও একটু দাম না রাখলে তাদের কিছু লাভ থাকবে না। আর এখানে দেখো মাটির কিন্তু চাটুও বিক্রি হচ্ছে। আর আমি যে বললাম এখানে চেয়ার, ফুলদানি বড় বড়, তারপরে বেডও বিক্রি হয়। তারপর এখানে হচ্ছিল ম্যাট, তারপর টেবিল চেয়ার, দোলনা, বহুত কিছু, মানে প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছিল। অনেক বড় একটা মেলা। আর এখানে সমস্ত রকমের খাবারও ছিল, রাজস্থানি, পাঞ্জাবি, গুজরাটি, সমস্ত কিছু। আর এখানে আচার, পাঁপড়, হোমমেড কিন্তু সব কিছু, কাশ্মীর থেকে কেশর, তারপর বহুত কিছু, আখরোট, এইসব অনেক কিছু। তো চলো, আমাদের মেলা দেখা কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাবো। আর এখানে প্রায় আমরা 2-2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি ছিলাম। এবার যাবো আমরা খেতে, একটু কিছু খাওয়া দাওয়া করবো। আজকে বাড়িতে গিয়ে রান্না হবে না, ওখানে তো আমরা ট্রাই করেছি, বাট এখানে প্রচুর জিনিসের দামও, আর সেই তুলনায় না জিনিসটা অতটা ভালো হয় না। তো আমরা এখানে থেকে বেরিয়ে যাব, বাইরে একটু দোসা খাবো, তারপর আমরা বাড়িতে যাব। আর এখানে দেখো চুড়িমালা রয়েছে। এদের অনেক ছোট ছোট দোকান, বাট এদের কাছে একটু একটু আমার মনে হয় দাম কম হতে পারতো। বাট আমিও জিজ্ঞাসাও করিনি ওদের কাছে কোনো জিনিস, কারণ এখানে আমার কোনো জিনিসই নেওয়ার ছিল না। যে ইয়াররিংস আমার অনেক হয়ে গেছে, এমন আমি পড়ি না, তাও আমার কাছে অনেক হয়ে গেছে। মঙ্গলসূত্র অনেকগুলোই হয়ে গেছে, এমনি ছোটো ছোটোর মধ্যে, যেখানে যাই যেখানে ভালো দেখতে পাই একটা দুটো নেওয়া হয়। তাই তো চলো আমরা এখন বেরিয়ে যাই। তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, আর বেশি বড় করবো না ভিডিওটা। তো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর এখানে দেখো নাগরদোলাটা চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো। এখানে কিন্তু সবাই প্রচুর চিৎকার করছিল। আর সাইড দেখি না গান বাজার কারণে আমাকে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলো একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমরা মেলা থেকে চলে এসেছি। তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না, সবাই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর এখানে এরকমই মেলা হয়, যেরকম দেখলে অনেক নাগরদোলা, অনেক খেলনাধুলা জিনিস, আর যেসব জিনিস বিক্রি হয় সেগুলো আমাদের ঘর সাজানোর জিনিসই বেশিরভাগ বিক্রি হয়। আর আমাদের ওইদিককার মেলার মতো কিন্তু নয় যে 5 টাকা 10 টাকা সেল, এরকম কিছুই থাকে না এখানে। ছিল 30 টাকা সেল। তো আমি দুটো জিনিস নিয়েছি, তোমাদেরকে দেখা হবে কোনো ভিডিওর মধ্যে। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না। আর ভালো লাগলে কী করতে হবে তোমরা সবাই জানো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে। তো চলো আজ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তখন তোমরা সবাই ভালো থেকো, পরিবারের সাথে হ্যাপি থেকো। টাটা, বাই।